জমি সংক্রান্ত বিবাদ আর এই বিবাদের জেরেই তৃণমূল নেতাকে থানায় ডেকে এনে হেনস্থার অভিযোগ। প্রতিবাদে দুর্গাপুরের অন্ডাল থানার সামনে বসে পড়ে তৃণমূল কর্মীদের বিক্ষোভ। অভিযোগ, তৃণমূল নেতার জন্য পুলিশ যতটা তৎপর নয় জমি মাফিয়াদের জন্য। ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা অন্ডাল থানা চত্বরে। অশান্তির শুরু শুক্রবার সকালে। অন্ডাল থানায় পুলিশের কাছে খবর আসে অন্ডাল এলাকায় একটা জমি নিয়ে বিবাদ শুরু হয়েছে। সেই মোতাবেক পুলিশ ঘটনাস্থলে আজ সকাল থেকে এই জমিতে নির্মাণ কাজ শুরু হয়েছিল। বিষয়টি আদালতের বিচারাধীন। এই অবস্থায় অশান্তি থামতে অন্ডাল থানার পুলিশ বাদী বিবাদী দুই পক্ষকেই থানায় নিয়ে আসে। থানায় নিয়ে আসা হয় তৃণমূল নেতা মলয় চক্রবর্তীকেও। কেন তৃণমূল নেতাকে থানায় ডেকে এনে হেনস্থা করা হলো, এই প্রশ্ন তুলে সরব হয় তৃণমূল কর্মীরাও। থানার সামনে বসে পড়ে চলে তুমুল বিক্ষোভ। একটা সময় আন্দোলনকারী তৃণমূল কর্মী ও গ্রামবাসীরা থানার ভেতরে ঢুকে পড়ে ও বিক্ষোভ শুরু করে দেয়। পরে তৃণমূল নেতৃত্বের হস্তক্ষেপে শান্ত হয় পরিস্থিতি। অভিযুক্ত পুলিশ কর্মীকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, সাথে অভিযুক্ত রতন বানওয়াল ও রাজীব মণ্ডলকেও গ্রেপ্তার করতে হবে, এই দাবিতে চলে স্লোগান। অভিযোগ, এই রতন বানওয়াল ও রাজীব মণ্ডলের জমির রেকর্ড রেফারি করে খনি এলাকায় জমি কেনাবেচা করছে। আমার কাকার একটা জমি ছিল, সেই জমিটাতে রতন বর্ণল আর রাজীব মণ্ডল অন্য পার্টিকে বিক্রি করে দিয়েছেন ইলিগাল ভাবে। সেই জমিটা আমরা যখন জানতে পারি ভাঙতে গেছি, তখন পুলিশ প্রশাসন থেকে একটা গাড়ি গিয়ে আমাদেরকে বললো থানায় আসুন, আলোচনা করব। থানায় আসার পর মলয় চক্রবর্তীকে একদম ধরে নিয়ে গেল, যেন আপনি কেন গায়ে দিচ্ছেন বলে অ্যারেস্ট করছে। এখান থেকে একদম কোমরে মানে যেন কয়লা চোর ইয়ে বটে এমন ভাবে ধরে নিয়ে যাচ্ছে। যদি এটা প্রশাসন আসুক, যে এটা সুস্থভাবে আলোচনা হবে এবং কেন যে অ্যারেস্ট করলে সেটা বলতে হবে। প্রশাসন আমাদের দিকে নেই, প্রশাসন আছে জমি মাফিয়াদের সঙ্গে জড়িত আছে। আজ হলো এখনো আমাদের এফআইআর নিচ্ছে না। আজকে মলয় চক্রবর্তীকে ধরে এনে একটা বেআইনি জমি মাফিয়াদের ইয়েতে কারসাজিতে ওকে ধরে এনেছে। আমাদের কোনো কোথাও যদি মলয়কে ধরতে পারে তাহলে আমাদেরকে তো যে কোনো দিন ফাঁসি দিতে পারে। ওই জন্য আমরা অবিলম্বে পুলিশ প্রশাসনকে বলছি আমাদের এফআইআর যাতে মোটামুটি 8 ঘন্টার মধ্যে যাতে নিতে হয়, কিন্তু ওরা নিচ্ছে না। ওরা রতন বর্ণালকে প্রাধান্য দিয়ে আমাদের কোনো কথা শুনছে না। গোটা ঘটনার জেরে শুক্রবার অন্ডাল থানা চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীদের চাপে শেষে পুলিশ তৃণমূল নেতা মলয় চক্রবর্তীকে ছেড়ে দেয়, কিন্তু নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে তৃণমূল কর্মী ও গ্রামবাসীরা। দাদাকে অ্যারেস্ট করেছে, তাকেও আমাদের সামনে এসে পরে কথা বলতে হবে। কি নাম যাকে অ্যারেস্ট করেছে? মলয় চক্রবর্তী, তৃণমূলের? হ্যাঁ, তৃণমূলের পঞ্চায়েত সদস্য। কেন অ্যারেস্ট, কেন এখানে থানায় নিয়ে এলো কেন তাকে? জানি না কি করে ইলিগাল জমি মাফিয়ারা ওখানে বিল্ডিং করছিল, সেই ইয়েতে কমপ্লেন পাওয়াতে ভেঙে দিয়েছে বলে ধরে নিয়ে এসেছে। যে পুলিশ অফিসার ওনাকে না জেনে না বুঝে ধাক্কা নিয়ে এসছে, তাদের অবিলম্বে অ্যারেস্ট করা হোক। ওর অভিযোগ থাকলে পুলিশ আইন মাফিক ব্যবস্থা নেবে। এই ক্ষেত্রেও জমির বিষয়টিকে আদালতের বিচারাধীন, তাই পুলিশ আইন মাফিকই কাজ করছে দাবি আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি অন্ডাল পিন্টু সাহার। জমির পাঁচিল দেওয়া নিয়ে কোনো একটা প্রবলেম হচ্ছিল, সে সময় অন্ডাল থানার পুলিশ ওখানে যায়। তো জমিটা নিয়ে কোনো মামলাটা সিভিলে মামলা পেন্ডিং আছে, তো ওই ব্যাপারে পুলিশ গিয়ে এনকোয়ারি করে এবং পরবর্তী সময় দুই পক্ষকে থানায় আসতে হবে। এই পুরো ঘটনাটা তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশের এই আচরণের বিষয়টি দলের উচ্চ নেতৃত্বকে জানানো হয়েছে, তবে গ্রামের স্বার্থে মানুষের স্বার্থে জমি মাফিয়াদের বিরুদ্ধে প্রতিবাদী হতে গিয়ে যদি জেলও খাটতে হয় তাকে পরোয়া করেন না তিনি। প্রতিক্রিয়া অন্ডাল ব্লকের তৃণমূল কংগ্রেসের সহসভাপতি তৃণমূল পঞ্চায়েতের সদস্য মলয় চক্রবর্তীর। এটা কোনো ব্যাপার না, গ্রামের মানুষের স্বার্থে, গ্রামের মানুষের জমি রক্ষার স্বার্থে এটুকু আমি নিশ্চয়ই। এই যে রতন আগরওয়াল আর এই রাজীব মণ্ডল বারবার করে এদের বিরুদ্ধে অভিযোগ, আপনিও আগের দিনে প্রতিবাদ করেছেন, এক মহিলার জমিকে নিয়ে বিবাদ তৈরি হয়েছিল, তো তারই খেসারতকে আজকে আপনাকে দিতে হলো। সেটা বড় কথা নয়, আমার গ্রামের মানুষের জমির জন্য যতদূর যেতে হয় যাবো। আজকে আপনাকে কেন পুলিশ নিয়েছে, হেনস্থা করলো কেন? তারা বলতে চাইছে নাকি ওই যে মহিলারা কাজ করছিল তারা নাকি বলেছে তাদেরকে নাকি আমি মারধর করছি। ওখানে আরো বহু মানুষ ছিল, তারা বলবে আদৌ কি তাদের গায়ে কোনো হাত দেওয়া হয়েছিল? এটা একটা প্রি প্ল্যান কিভাবে জমি দখল নিয়ে যায়। কিন্তু যাদের সত্যিকারের জমি, যারা জমির মালিক, তারা কেন জমি ছাড়বে? না, এটা সম্পূর্ণ মিথ্যা আছে ভাই।
ঠিক আছে? হ্যাঁ, এটা তো পুষ্পারানী হাজরা, যে ওনার আসানসোলে একটা খোঁজ থাকতেন দিদি, ঠিক আছে, উনি রেজিস্ট্রি করেছিলেন 100%, 100%। অন্ডাল কাজরা এলাকা জুড়ে জমির চরিত্র বদল করে জমি কেনাবেচা করা সহ আরও বেশ কিছু অভিযোগ রয়েছে রতন বার্নওয়াল ও রাজীব মণ্ডলের বিরুদ্ধে। শুক্রবারের ঘটনাও একই ঘটনার পুনরাবৃত্তি বলে অভিযোগ, যদিও ফোনে রতন বার্নওয়াল জানান তাকে মিথ্যাভাবে ফাঁসানো হচ্ছে, সব জমির বৈধ কাগজপত্র তার কাছে রয়েছে। তাহলে কি জমি মাফিয়াদের বিরুদ্ধে প্রতিবাদী হতে গিয়েই তৃণমূল নেতা হেনস্থার শিকার? বিতর্ক উস্কে দিয়ে প্রতিক্রিয়া বিজেপির জেলা সাধারণ সম্পাদক শ্রীদীপ চক্রবর্তীর। দেখুন, আমার হাসি পাচ্ছে এবং আমি হাসছি। আজকে তৃণমূলের কাজরার নেতা মলয় চক্রবর্তী অন্যায় ভাবে যে জমি মাফিয়ারা জমি দখল করে নিচ্ছে তার বিরুদ্ধে উনি প্রতিবাদ করছেন, আর দেখা যাচ্ছে পুলিশ ওনাকে উঠিয়ে নিয়ে যাচ্ছেন মাফিয়াদের কথা মতো। পুলিশ থানাতে ওনাকে উঠিয়ে নিয়ে গিয়ে ওনাকে হেনস্থা করছে। আমার একদম সত্যি হাসি পাচ্ছে। এটা আমরা বারবার বলতাম যে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন মাফিয়াদের হাতে চলে গেছে। আজকে সেটা প্রমাণ হয়ে গেল যে কাজরার ঘটনা মাফিয়াদের কথা মতো পুলিশ ওনাকে উঠিয়ে নিয়ে গেছে। কে অভিযুক্ত কে নয় এটা প্রশাসন তদন্ত করে দেখবে, কিন্তু অন্ডাল কজরা এলাকায় জমি মাফিয়াদের যেভাবে দাপিয়ে বেড়াচ্ছে, ঠকাচ্ছে অসহায় সাধারণ মানুষকে, এখন দেখার বিষয় প্রশাসনিক তৎপরতা কতটা বাড়ে এই দাপাদাপি বন্ধ করতে। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।